হ্যালো স্টুডেন্টস, আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এবং ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স এর পরবর্তী পর্যায়টা আলোচনা করা হবে। অর্থাৎ যেটা আমি আলোচনা করতে চাইছি এখন সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাক্স। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি তল বা সারফেস রাখা হয় তবে ওই তলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করবে সেই সংখ্যাকে আমরা বলে থাকি ইলেকট্রিক্যাল ফ্লাক্স বা তড়িৎ প্রবাহ। ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স crossing normally through a particular area of a surface placed within an electric field is called electrical flux. তাহলে ধরা যাক এটা একটা ইলেকট্রিক্যাল ফিল্ড। এই ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে আমি একটা ওপেন সারফেস রেখেছি, একটা সারফেস রেখেছি। তাহলে এখন এই সারফেসের মধ্য দিয়ে কতগুলো লাইনস অফ ফোর্স যাবে সেটা আমরা বার করব, এবং দ্য নাম্বার অফ লাইনস অফ ফোর্স ক্রসিং নর্মালি থ্রু দিস এরিয়া ইজ কল্ড ইলেকট্রিক্যাল ফ্লাক্স। তো এটা ধরার জন্য প্রথমে আমরা করি কি, আমরা এই সারফেসের উপর একটা ছোট্ট এরিয়া কল্পনা করি। অর্থাৎ ধরে নাও এটা তোমার একটা সারফেস, এর উপর তুমি অ্যাট এনি পজিশন যে কোনো জায়গায় ছোট্ট এরিয়া কল্পনা করো। আমরা জেনারেলি জানি এরিয়া একটা স্কেলার রাশি। ধরা যাক এই এরিয়াটা হলো ডিএস। আমরা যদি এই এরিয়ার উপর আউটওয়ার্ড ডিরেকশনে একটি অভিমুখ নির্দেশ করি, এরিয়ার ওপর বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশনে যদি একটা অভিমুখ নির্দেশ করি, তখন এটাকে আমরা বলবো ডিএস ভেক্টর, অর্থাৎ এরিয়া ভেক্টর। ঠিক সেরকম ভাবে আমরা এখানে এই যে ওপেন সারফেসটা রেখেছি, তার উপর একটা ছোট্ট এরিয়া নিলাম ডিএস। ধরা যাক এই ছোট এরিয়ার উপর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ ই। দ্য অ্যাঙ্গেল বিটুইন, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাদের মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং এইটুকু এরিয়ার মধ্য দিয়ে যতগুলো লাইনস অফ ফোর্স যাবে তার মান, লাইনস অফ ফোর্স পাসিং থ্রু দিস স্মল এরিয়া নর্মালি is known as d phi will be equal to E ds into cos theta. So this may be written as E vector dot ds vector, and this is a scalar quantity, scalar. ঠিক আছে। হেন্স উই অলসো হ্যাভ অ্যানাদার ডেফিনেশন। আমরা আরো একটা ডেফিনেশন তৈরি করতে পারি, ফ্লাক্স ডেন্সিটি, ইলেকট্রিক্যাল ফ্লাক্স ডেন্সিটি, তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব। ইলেকট্রিক্যাল
ফ্লাক্স ডেন্সিটি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো ক্ষেত্রের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়। নাম্বার অফ লাইন্স অফ ফোর্স ক্রসিং নর্মালি থ্রু ইউনিট এরিয়া অফ এ সারফেস placed within an electric field is called electrical flux density. ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রিক্যাল ফ্লাক্স ডেন্সিটি ডিফাইন করলাম, সেখান থেকে ছোট্ট এরিয়া যেটা আমরা কল্পনা করেছিলাম তার মধ্যে দিয়ে কতগুলো লাইন্স অফ ফোর্স যেতে পারে সেটা বার করতে পেরেছি। তাহলে হেন্স টোটাল লাইন্স অফ ফোর্স ক্রসিং থ্রু দিস এরিয়া, total lines of force phi will be equal to integration d phi on the surface, total surface, and that will be equal to integration E vector dot ds vector. Okay, hence from this relation আমরা এখান থেকে দুটো মেজর ডেফিনেশন বা দুটো মেজর কনক্লুশন করতে পারি। নাম্বার ওয়ান, ইফ যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, that is the angle between E vector and ds vector is 0 degree, that is E vector parallel to ds vector, then phi will be maximum, then flux phi will be equal to maximum, and this is here phi is the maximum, that is ds and E are parallel to each other, অর্থাৎ সারফেসটা ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার থাকবে, হেন্স সারফেস ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড, টোটাল সারফেস। Number 2, if theta equal to 90 degree, when E vector perpendicular to ds vector, then phi will be equal to 0, এবং তখন এই যে this is electrical field and a plane which is parallel to the field, the surface is parallel to the field, that is ds vector is perpendicular to the electric field, so no lines of force will crossing through this area, এর মধ্য দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড যাবে না। ওকে, রাইট ডাউন দিস, লিখে নাও। Hence, unit Newton per meter square per coulomb, Newton per coulomb, ওকে, ঠিক আছে, দেখে নাও। হেন্স উই হ্যাভ এন অ্যাপ্লিকেশন অফ ইট, এটা অ্যাপ্লিকেশন দেখা যাক। an electric field vector a square area of side 10 centimeter
is parallel to the yz plane. Within this electric field, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে yz অক্ষের সাথে yz তলের সাথে প্যারালাল করে একটা সারফেস রাখা হয়েছে, যার প্রত্যেকটা বাহুর লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ফ্লাক্স থ্রু দিস এরিয়া। Let this is x axis, this is y axis, this is z axis, hence this is an area O A B C. Okay, and this is the electric field E vector, which has also so দেখো, so first we consider area and ds. Okay, therefore ds vector, area vector, will be equal to 10 into 10, 10 into 10, that is 0.1 square into I cap. Okay, hence phi will be equal to E vector dot ds vector, that is 3 or 10 to the power 3, 10 to the power 3, 3 I cap plus 2 j cap dot 0.1 whole square I cap. Hence this will be equal to 3 into 10 to the power 3 into 0.1 whole square. Okay, so this will be equal to 0.01, 3 into 10 to the power 3 into 0.01, so 1 by 2, that is 30. 30. Okay, Newton যদি this angle, this plane makes an angle 60 degree with y axis, if the plane makes angle 60 degree with y axis, অর্থাৎ যদি এটা y axis সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতো, then phi will be equal to E ds cos 60 degree. Okay, দেখো, hence E ds করলে 30 cos 60 degree half, that is 15 Newton Coulomb to the power -1 meter to the power -2. Okay,
নাও এবারে আলোচনা করা যাক উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক্যাল ফ্লাক্স, এই তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক্যাল ফ্লাক্সকে কাজে লাগিয়ে উই হ্যাভ অ্যানাদার ল, আমাদের আরও একটি ল আমরা আলোচনা করতে পারি এবং উইথ দ্য হেল্প অফ দিস ল, এবং এই লর সাহায্যে আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। উই ক্যান ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উইথ দ্য হেল্প অফ দিস ল ইজিলি, খুব সহজভাবে নির্ণয় করতে পারি। গসেস ল, গসের থিওরেম, গসের উপপাদ্য। অ্যাকর্ডিং টু গস, গসের তত্ত্ব অনুযায়ী কোনো আবদ্ধ তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো আবদ্ধ তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা মধ্য থেকে যে পরিমাণ ফ্লাক্স নির্গত হবে সেই ফ্লাক্সের মান আবদ্ধ তড়িতের বা তড়িৎ আধানের 1/ε0 গুণ, যেখানে ε0 হল বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। দ্য টোটাল ইলেকট্রিক্যাল flux crossing through a closed surface is equal to 1/ε0 times of the net charge enclosed by this surface, enclosed by this closed surface. Okay, ঠিক আছে। hence phi flux phi will be equal to integration E vector dot ds vector over a closed surface will be equal to the net charge by ε0, where the net charge is enclosed by this closed surface, ওই ক্লোজ সারফেসের মধ্যে টোটাল যত চার্জ থাকবে সেইটা বাই ε0, where ε0 is the permittivity of air or vacuum। ভালো করে দেখে নাও। হ্যাঁ, এখান থেকে আমরা আরো দুটো কনক্লুশনে আসতে পারি। নাম্বার 1, ইফ যদি নেট চার্জ কিউ নেট ইকুয়াল টু 0, দেন তবে ফ্লাক্স অলসো ইকুয়াল টু 0। নাম্বার 2, যদি বিচ্ছিন্ন আধান
অবস্থিত হয় ঠিক আছে কার মধ্যে বদ্ধ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ বা বদ্ধ ক্ষেত্রের মধ্যে ক্লোজ সার্ফেসের মধ্যে যদি বিচ্ছিন্ন আধান থাকে দেন ফ্লাক্স উইল বি ইকুয়াল টু 1 by k epsilon 0 into summation of the qn. K is called dielectric constant, পরাবৈদ্যুতিক ধ্রুবক। নাম্বার 3, যদি আধান নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত হয়, যদি আধান নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত থাকে, দেখো যদি আধান নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত থাকে ঠিক আছে, দেন ফাই ইকুয়াল টু 1 by epsilon 0 into rho dv total volume, where volume density of charge, volume density of charge। ঠিক আছে, দেখে নাও। এবারে গস ল এর কয়েকটা প্রয়োগ দেখা যাক। প্রথমে বিন্দু আধানের জন্য একটা বিন্দু রয়েছে, পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ, ফলে এর চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমি এখান থেকে r ডিস্টেন্স দূরে এই পি পয়েন্টের ইন্টেন্সিটি বার করতে চাই। প্রথমে কি করব না, আর রেডিয়াস নিয়ে এইখানে ক্লোজড এটা এরকম একটা ঠিক আছে, তাহলে আর রেডিয়াস নিয়ে একটা বৃত্ত কল্পনা করব এবং এই যে তলটাকে পেলাম এই তলটাকে আমরা বলি গসিয়ান তল। গসিয়ান সারফেস। দেখো এই তলের ওপর পি বিন্দুতে ছোট্ট এরিয়া কল্পনা করলাম, দেখো এর ds at the same time intensity also along this direction। তাহলে hence অতএব phi will be equal to integration closed E vector ds vector equal to total charge enclosed q by epsilon 0। Okay, hence this will be equal to E closed integral ds will be equal to
plus Q by epsilon 0. Hence, E into 4 pi r square therefore E will be equal to দেখ ঠিক আছে। এইবারে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই, যেখানে রৈখিক আধানের জন্য। ধরা যাক এটা একটা লাইন, সুতো ধরতে পারো, ব্যাট কন্ডাক্টর, একে আমি চার্জ দিলাম, টোটাল চার্জ হচ্ছে কিউ, টোটাল লেংথ হচ্ছে এল, এবি, এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমাকে ইন্টেন্সিটি বার করতে হবে। প্রথম কাজ হবে উইথ রেসপেক্ট টু দিস লাইন চার্জ আমরা ক্লোজ সারফেস কনসিডার করব। ফার্স্ট উই কনসিডার এ ক্লোজ সারফেস অ্যারাউন্ড দিস লাইন। তাহলে আমরা কাজ করতে পারি, এই আর রেডিয়াস নিয়ে দেখো okay. We consider a closed surface that is like a cylinder around this line charge having radius r. So here we have three surfaces, one curved surface, one upper surface, upper circular surface and lower circular surface. So total flux phi will be equal to E vector dot ds vector, and that will be equal to total charge q by epsilon 0. Okay. Hence, we consider ds one on the surface, one in this upper surface and also in the lower surface. Here this is the direction of ds and this is the direction of E. Electric field. দেখো ঠিক আছে। Hence total E vector dot ds vector may be written as surface curved, a closed curved surface E into ds into cos 0 degree plus integration upper closed surface E into ds into cos 90 degree plus lower E ds cos 90 degree. Okay, and this total will be equal to q by epsilon 0. So this is 0, this is 0, cos 90 degree 0, therefore E
integration ds curved will be equal to q by epsilon 0. Therefore, E total curved area 2 pi r into L, 2 pi r into L, where L is the length of the length of the line charge, q by epsilon 0. Hence, from this relation we calculate E will be equal to q by 2 pi epsilon 0 by r into L. Okay. Hence, this also may be written as 2 into lambda divided by 4 pi epsilon 0 into r, where lambda equal to charge per unit length, or it is called linear density of charge. Linear charge density is called linear charge density. Another application, number 3, intensity due to a charge non-conducting thin surface. এটা খুব পাতলা তল অপরিবাহী পদার্থের তৈরি, যাকে কিউ পরিমাণ চার্জ দেওয়া রয়েছে। হ্যাঁ, ভেরি থিন সারফেস, ভেরি থিন প্লেট, very thin non-conducting charged plate like this. This is charged. Total charge Q. The very thin non-conducting charge plate, খুব পাতলা অপরিবাহী আহিত তল। ঠিক আছে, তাহলে let us consider electric field around this. So, intensity at point r, intensity at a distance r from this plate at P. আমরা যদি পি বিন্দুতে ইন্টেন্সিটি বার করতে চাই। ওকে, তো ফার্স্ট উই কনসিডার হিয়ার an area, a circular area, a closed circular area of ds, which দেখো দেখো
let us consider a circular area, closed circular area around P ds. Okay. Similarly, as the plate is very very thin, so charge resides both sides, দুদিকেই চার্জ থাকবে. So similarly here in this direction also, in opposite direction also, এর উল্টো দিকেও আমরা we consider a similar cylinder. দেখো আমরা এদিকেও একটা সিমিলার সিলিন্ডার কনসিডার করতে পারি. It's very interesting case. This also ds. Okay. So due to this charge surface, intensity will be also along this direction and also along this direction, both sides. দেখো ঠিক আছে. ক্লিয়ার? দেখো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো. Sigma is called surface density of charge. Surface density of charge, that is equal to total charge by total area, total area of the surface. Total charge Q, total area capital A of the surface. Hence total flux phi will be equal to sigma into ds divided by epsilon 0 into 2. Sorry, total charge. ঠিক আছে. ওকে, দেখে নাও খুব ভালো করে একটু ভাবনা চিন্তা করে দেখো. As ds on cylindrical surface is perpendicular to E, so flux will be 0, phi 0. অর্থাৎ along this direction no flux, this is এদিকে কোনো ফ্লাক্স থাকবে না. Hence phi will be equal to E 2 into 2 closed surface will be equal to epsilon ds by epsilon 0. ওকে, দেখে নাও.
sorry, this is hence E equal to and that is equal to sigma by 2 epsilon 0. Okay. ঠিক আছে, সিমিলারলি we calculate intensity due to hollow sphere, hollow charge sphere. Number 2, solid charge sphere, ঠিক আছে, এটসেট্রা। আমরা এগুলোকে একটু লেংদি হবে, ফলে এগুলোকে আমরা আলাদা একটা ভিডিওতে করে আলোচনা করব। উই ডিসকাস ইন্টেন্সিটি ডিউ টু দিস ইন অ্যানাদার ভিডিও। এটা আলাদা করে ভিডিও করে আমরা এগুলো আলোচনা করতে পারি। নাও উই হ্যাভ সাম এক্সাম্পল। আমরা কতগুলো এক্সাম্পল দেখি। Number 1, a cubical box, এটা কিউবিক্যাল বাক্স, in which plus q charge is enclosed. দেখো একটা কিউবিক্যাল বাক্স যার মধ্যে প্লাস কিউ পরিমাণ আধান আছে। হ্যাঁ, flux through each surface, hence total flux phi equal to plus q by epsilon 0. দেখো, as it is totally enclosed, hence flux through each surface, flux through each surface phi dash will be equal to phi by 6. কেন? it is enclosed by 6 surfaces, 1 2 3 4 5 6, that is q by 6 epsilon 0. Number 2, a hemisphere of radius r, a hemisphere of radius r is enclosed a charge minus q. So clear? আমরা ডিরেকশন দেখাই, তাহলে this is plus q, so charge will be, flux will be like this.
here negative charge, so flux if we consider the total sphere, আমাদের এটাকে total sphere consider, if we consider a total sphere, if we consider a total sphere, then flux will be equal to Q by epsilon 0. As it is hemisphere, so it is half of the total sphere, so phi dash will be equal to phi by 2, that is Q by 2 epsilon 0. Okay. Similarly, another if we have two parallel surface, charge surface, two parallel charge surface, this is a surface, also this is a surface. This is positively charged, net surface density sigma 1, this is also positively charged, sigma 2. So lines of force for this okay, and for this if we have three zones, this is first zone, this is second zone, this is third zone. Hence intensity at first zone here E1 will be equal to, due to first, sigma 1 by 2 epsilon 0 plus sigma 2 by 2 epsilon, as both are in same direction. Okay, E2, that is second zone, at any point second zone, that is one positive, one negative direction. So minus sigma 2 by 2 epsilon 0, and also in the third zone, this is sigma 1 by 2 epsilon 0, also in the same direction, sigma 2 okay. If we have total both here, both are negative direction, both are in negative direction,
both in positive direction. Okay. Similarly, let two parallel surfaces sigma 1 sigma 2, but this is positive, this is negative, and both positive. Okay. Hence, this is for first plate and this is for second plate. হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করে দিই, সুবিধে হবে বুঝতে। Okay. Hence, this is zone 1, this is zone 2, and this is zone 3. Therefore, E in zone 1 will be equal to minus sigma 1 by 2 epsilon 0. Okay. And this is positive plus okay, ঠিক আছে। E2 intensity at the second zone, at this zone sigma 1 by 2 epsilon 0 plus sigma 2 by 2 epsilon 0. At the third zone, sigma 1 by 2 epsilon 0 minus sigma 2 by 2 epsilon 0.